মেয়েদের মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যায় এটা সোনার দোকান না কয়লার দোকান। কেন বললাম এই কথাটা বলো তো? এই কথাটা বলার একটাই কারণ যে আমরা মেয়েরা বিয়ের পর সারাদিন অনেক কাজ করি। এবার কাজ করার পর কখনো বিরক্ত ভাব হলে যখন আমরা বাড়ির কারোর মুখের উপর কথা বলি, তখনই সেখানে আমাদেরকে বলা হয় এর বাবার বাড়িতে কোনো শিক্ষা দেয়নি, এর বাবার বাড়ির মানুষজন। মেয়েরা সারাদিন কাজ করবে, সারাদিন কাজ করবে, শুধু মুখ বন্ধ করে চুপ হয়ে থাকবে, সবার কথা মেনে নেবে, তাহলেই হতে পারবে বাড়ির ভদ্র বউ, লক্ষ্মী বউ, শান্ত বউ। আর যদি তুমি টু শব্দটুকু করেছো, তাহলে এখানেই প্রমাণ হয়ে যাবে যেখানে তুমি অভদ্র বউ, তুমি বাড়ির একদম বাজে বউ। আর তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি, প্রত্যেকটা কথায় তোমার বাবা মাকে তোলা হবে, তোমার বাবা মাকে ছোট করা হবে, তোমার বাবা মাকে নিয়েই কথা হবে। এটাই হচ্ছে। সারাদিন বাড়ির এত কাজ করি, বিশ্বাস করো তবুও কোথাও একটু শান্তি পাই না। সারাদিন কাজ করার পর একটু যে বসি না, ওই বসাটাই সবার চোখে পড়ে যে সারাদিন বসে আছে, কোনো তো কাজ কাম কিছু নেই, সারাদিন বসে থাকে। সত্যি কি সারাদিন বসে আছি? তোমাদের কি এই কাজগুলো দেখে কাজ বলে মনে হয় কিনা বলো তো? সকালবেলাতেই এত কাজ করতে হয়, তারপর তো আছে সারাদিন। সারাদিন আমরা এত কাজ করি, প্রত্যেকটা মেয়ের জীবনে এরকমই চলে যে সকাল থেকে ওঠা থেকে শুরু করে এরকম কাজ করতে হয় সবাইকে। তো সবাই আমরা কাজও করি, বসে কেউ আমাদেরকে খাওয়ায় না, বা আমাদের শরীরে অসুস্থ হলে কেউ আমাদেরকে বসিয়ে খাওয়ায় না। তবুও শ্বশুরবাড়ির মানুষগুলো যদি ভাবতো যে এই মেয়েটা বাবার বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসেছে আমাদের মেয়ের মতো, আমাদের মেয়ের থেকেও বেশি, কারণ আমাদের মেয়ে আমাদেরকে ভাত জল দেয় না, সেবা শুশ্রূষা করে না, যে আমাদেরকে দেখে সে হচ্ছে এই পরের বাড়ির মেয়েটা, তাহলে একেও ভাবতে হবে আমার বাড়ির মেয়ে, তার কোনো অযত্ন যাতে না হয়, এগুলো কিন্তু ভাবে না। কিন্তু আমরা মেয়েরা কি করি বলতো? প্রত্যেকটা দিন নিজের সঙ্গে লড়াই করি, প্রত্যেকটা দিন নিজের মা বাবাকে ছেড়ে এসে এখানে মা বাবাকে সেবা শুশ্রূষা করি, জল খাওয়ার সব কিছু মুখের ধারে তুলে দিই, তবুও এই মেয়েটা কোনোদিনও ভালো হতে পারে না। যে মেয়েটা বাবার বাড়িতে খুব ভালো ছিল, আজকের ওই মেয়েটা না শ্বশুর বাড়িতে এসে খুব খারাপ একটা মেয়ে হয়ে গেছে, খুব বাজে মেয়ে হয়ে গেছে, খুব তর্কবাজ মেয়ে হয়ে গেছে। কি করে হয় বলো তো? এত কিছু কাজ করার পর আমি না ভিডিও করার সময় পাই না, সত্যি কথা বলছি। মানে ভিডিও করার সময়টুকু আমাকে কেউ দেয় না, আমি নিজে নিজেই সব সমস্ত কাজ গুছিয়ে চেষ্টা করি সকালে, মানে সকালের দুপুরের রান্নাটাও সকালবেলা সেরে নিতে, সকালবেলা সেরে নিয়ে আমি সব কিছু করি। এত কিছু করেও আমি শান্তি পাই না। আমি ব্লগ ভিডিও কখনো পোস্ট করিনি, এখন পোস্ট করলাম, মানে খুব কষ্টও হচ্ছিল। দেখো আমি কলকা শিখেছি, আর কলকার এই ফার্স্ট কাজ এটা আমার। জানি ভালো হয়নি, কিন্তু